গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অনুষ্কা। তো গাইজ তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আমাকে এতদিন ব্লগে দেখতে পাওনি, কিসের জন্য বলো তো? আমি একটু বেড়াতে এসেছিলাম, তো ফোনটা আনিনি, সেজন্য ব্লগ করতে পারিনি। আমি আমার ভাইয়ের মানসিক ছিল, তো কালী পুজো দিল, সেজন্য এসেছিলাম। তো সেই জন্য ব্লগ বানাতে পারিনি, ফোনটাও আনিনি। আর ক্যামেরা যে ধরবো আমার টাইমও ছিল না, এত বিজি ছিলাম, সেই জন্য ক্যামেরা অন করারও টাইম ছিল না। তো তোমাদের দাদাভাই এসেছিলো কালী পুজোর দিন, দুদিন আগে কালী পুজো হয়ে গেছে মঙ্গলবারে। তো ফোনটা এনেছিল, ক্যামেরা যে আমি অন করব বা তোমার দাদাভাই ক্যামেরা অন করারই কেউ সময় পায়নি, সেই জন্য তোমাদের ব্লগ দিতে পারিনি। তো সরি, সেজন্য সরি। তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? নবদ্বীপে যাচ্ছি, সেখানে একটু কেনাকাটা করব, একটু দরকার আছে, সেজন্য যাচ্ছি। তো আমি যাচ্ছি, আমার সাথে তোমাদের দাদাভাই যাচ্ছে, আমার একটা কাকার মেয়ে যাচ্ছে, ওরা চলে গেছে। তো আমরা টোটোতে উঠবো যখন, তখন সবার সাথে দেখা হবে। এখন যাচ্ছি, চলো যেতে যেতে টোটোতে উঠে যাচ্ছি। টোটোতে উঠে আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের শ্যামপুর বাজার। আর এই যে আমাদের সমারানি বসে রয়েছে, এটা হচ্ছে আমার কাকার মেয়ে। সেটা আমাদের শ্যামপুর বাজার রোড রেল লাইন, এটা পুরো বন্ধ হয়ে গেল বলো, রেল লাইন। এই লাইনে ফার্স্ট আমি ট্রেনে উঠছিলাম যখন আমার ওই যে গঙ্গা মানুষটা ছিল, তখন সকালবেলা ট্রেনে চড়ে গেছিলাম, তখন গেছিলাম এই লাইন। এটা আমাদের আম ঘাটা, প্রচুর আম। ঘাটে নৌকায় উঠবো আমরা, এখন ঘাটে চলে এসেছি, নবদ্বীপে চলে এসেছি গাইস। আমার সাথে তোমাদের দাদা হয়ে গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তো আমরা এখন নৌকায় উঠেছি, আমরা এখন নৌকায় উঠতে যাচ্ছি। তাড়াতাড়ি একটু পরে গেলেই ভালো হবে, ওরা ওখান থেকে সবাই নৌকার থেকে উঠে আসবে। উঠে পড়েছি, এটা আমাদের নবদ্বীপ ঘাট, এটা এপার, আমরা যাব ওপারে, ওই যে আমাদের মায়াপুর যাওয়ার রাস্তা। আমরা এত আসি কিন্তু মায়াপুরেই যেতে পারি না।
তোমাদের অসিতবাবু যে দাঁড়িয়ে রয়েছে। আমাদের এটা গঙ্গায়, দেখো গঙ্গার ব্রিজ দেখেছো, এই যে আমাদের গঙ্গা। তো আমরা ওপারে যাই, যে যখন আমরা কেনাকাটা করবো তখন তোমাদের সাথে আমরা এপারে চলে এসেছি। তবে আজকের ওয়েদারটা ভালো না, ব্যবসা গরম, হাওয়াটা নেই, কিছু না। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন পোড়ামাতলার দিকে। তোমাদের দাদাভাইকে বললাম টোটো করতে, তোমার দাদাভাই করলো না, হেঁটে হেঁটে আমাদের নিয়ে যাচ্ছে, দেখেছো কি কাষ্টি। দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এত দূর হেঁটে হেঁটে যাওয়া যায় বলো? দেখেছো কত বড় বড় বিল্ডিং নবদ্বীপে। এখানেই সাধন সাথীর বাড়ি। কোথায় বাড়ি অ্যাকচুয়ালি জানি না, জানলে যাওয়া যেত। কত দেখেছো, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন। টোটোতে করে গেলাম না, চলো যাই। তারপরে যেটে দেখাবো যে কি সুন্দর কি সুন্দর, ওগুলো কী রে? মশারি না, মশারি। এখন মশারিগুলো না এরকমই বেরিয়েছে, যে দাদার একটা এগুলোই নিয়েছে। দেখো মশারি কত সুন্দর। আমরা তো নেব না, আমরা যার জন্য এসেছি সেগুলো যখন নেব তো। এখানেই আমি পিস কিনতাম এখান থেকে। দেখো এখান থেকে আমি পিস কিনতাম। ওই পিসগুলো এখন কত করে? এত দাম বেড়ে গেছে? পোড়ামাতলায় আমরা চলে এসেছি, অনেকদিন পর আসলাম পোড়ামাতলায়। পোড়ামাতলায় পুজো দেওয়ার দরকার ছিল, কিন্তু পারবো না পুজো দিতে। পোড়ামাতলায় যতবার আসবে ততবার আসতে ইচ্ছা করে, বা যতই এসে তাও। কত সুন্দর, আমি ঢুকতে পারবো না। যাও ভিতরে যাও একটু। আমি যাবো না, যাবো আমি যাবো না। যা তোরা দুজনে যা ভিতরে যা। সবাই পুজো দিতে পারে।
মাকে নিয়ে ছবি তুলবি, মাকে নিয়ে ছবি তুলবি। তুমি আর তোমাকে নমস্কার করা হবে না? এটা জ্ঞানী হচ্ছে না বললাম। ঠাকুরমশাই ছবি তুলতে না, যে ঠাকুরমশাই পুজো করছে তো ঠাকুরমশাইকে দিয়ে মাকে দিয়ে ছবি তুলতে, ঠাকুরমশাই মানুষটাকে প্রণাম করা হচ্ছে। তুমি এমনি মাকে তুলে নিলে এমনি বাইরে তোলো, সব তোলো। মহাদেব আছে, দর্শন করুন এদিকে। বলি এখানে দেয়